এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় সুফি জাগরণ পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব আরিফ দেওয়ান সাহেব। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। পৃথিবীর যে প্রান্তেই ধর্মপ্রাণ মানুষগুলো অবস্থান করছেন, শিল্পী, সাহিত্যিক, পীর, মাশায়েখ, সাধুগুরু, সুফিবাদের দিকপাল, আশেকান, ভক্তবৃন্দ, জাকেরা, সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আজকে আমাদের এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে আমরা যা সুফিবাদে বিশ্বাসী, যা সুফিবাদকে ধারণ করি, কেন করি এবং তার মধ্যে কি আমরা খুঁজে পাই। তো সেই মূল বক্তব্যে যাওয়ার আগে আমার ছোট্ট একটি কথা, এটা আল্লামা ইকবালের উক্তি। তিনি বলেছেন, সুফি জগতের ইকবাল, উচ্চ স্বরে কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। প্রতিবাদ হতে হবে প্রেমের ভাষায়, সাবলীল ভাষায়, মধুর স্বরে। বাংলাদেশ সহ বিশ্বের যে প্রান্তে ধর্মপ্রাণ মানুষ অবস্থান করছেন, যে ধর্মেরই হোক না কেন, সকল ধর্মের প্রতি আমাদের সহানুভূতি আছে। আমি আমার ধর্ম করব, যার যার মতে যার যার ধর্ম সে করবে। আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাই সুফি জগতে দিকপাল যারা ছিলেন, যারা বর্তমানে আছেন, এই আদর্শকে যারা ধারণ করেন, ভক্ত, জাগরণ, আশিকান, যারা এই সুফিবাদকে লালন এবং ধারণ করছেন, সকলের প্রতি আমার হৃদয় থেকে শ্রদ্ধা এবং সালাম জানাই। আজকে যে বিষয় নিয়ে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি, আমাদের জাতীয় সুফি জাগরণ পরিষদ কর্তৃক আগামী 17 তারিখ বেলা 2:00 সময় আমাদের কনফারেন্স হবে সেগুনবাগিচাতে, আন্তর্জাতিক মাতৃভাষা সম্মেলন কেন্দ্র। সেই উপলক্ষে আমরা আজকে এখানে সাংবাদিক সম্মেলন করছি। তো প্রথমত যে আলোচনার বিষয়, সুফিবাদ কারা করেন, তাদের আদর্শ কি, তাদের উদ্দেশ্য কি। তো সেই লক্ষ্যে প্রথম আমার বক্তব্য, সুফিবাদের দিকপাল আল্লামা ইকবাল তার একটি পবিত্র উক্তি। তিনি বলেছেন, উচ্চ স্বরে কখনো প্রতিবাদের ভাষা হতে পারে না। সুফিরা সাবলীল ভাষায়, সুমধুর কণ্ঠে তারা প্রতিবাদ জানায়। উদাহরণ, বজ্রপাতে কখনো ফুল ফোটে না, ফুল ফোটে আদরে যতনে ভালোবাসায়। সুফিরা সেই প্রেম ভালোবাসাকে ধারণ করে। তারা পৃথিবীতে কাউকে আঘাত করতে শেখে নাই, তারা কাউকে আঘাত করে না, তারা নিজে আঘাত ধারণ করে। সে বিধায় এই বিরহ মানুষগুলো তারা অত্যন্ত নরম হৃদয়ের মানুষ। তারা কারো উপকার না করতে পারে, কারো ক্ষতি করে না। এই মানুষগুলো পৃথিবীতে আমি মনে করি সুফিবাদের মানুষগুলো তারা সমাজের আদর্শ, সমাজের বট বৃক্ষের নেয়। সেই ছায়াতলে মানুষ আশ্রয় পাওয়ার জন্য তাদের কাছে যায়, দ্বারস্থ হয়। সেখান থেকে তারা মানব প্রেম পেয়েও মানব প্রেমে ধারণ করে উদ্ভাসিত হবে, মানব সেবা নিজের জীবন উৎসর্গ। তো মানব সেবার চেয়ে বড় কোনো ধর্ম হতে পারে না। পৃথিবীতে যত নবী, পয়গম্বর, মেসেঞ্জার, প্রফেট এসেছেন, সকলেই একটা বার্তাকে প্রতিষ্ঠিত করতে এসেছেন, সেটা হচ্ছে হিউম্যান রাইটস, মানব অধিকার। সেই মানব অধিকারের কথাটা সুফিবাদরা ধারণ করে বলে এবং নিজের জীবনের ত্যাগের মহিমায় নিজের জীবনকে উৎসর্গ করে সৃষ্টির কল্যাণের জন্য নিজের জীবনকে তারা বিলিয়ে দেওয়া হয়। তো আজকে এই জাতীয় সুফি জাগরণ পরিষদের পক্ষ থেকে আমি একটি আহ্বান করব, ধর্ম নিয়ে হানাহানি, কাটাকাটি এটা কোনো ধার্মিক লোকের কাজ নয়। ধর্ম হচ্ছে শান্তি, ধর্ম হচ্ছে মানুষকে ভালোবাসা, অধিকারকে প্রতিষ্ঠা করা, বড়দেরকে শ্রদ্ধা করা, ছোটদেরকে স্নেহ করা, যার যতটুকু সম্মান পাওয়ার দরকার তাকে সেই সম্মান দেওয়া। সেইটা আমরা সুফিবাদ থেকে শিক্ষা পাই। আমাদের সুফিবাদের দিকপাল আল্লামা জালালউদ্দিন রুমি তার মসনবী শরীফে বলেছেন যে, আমি কিছু মানুষ দেখেছি গায়ে তাদের কোনো পোশাক নেই, আবার কিছু মানুষ দেখেছি, কিছু পোশাক দেখেছি, ভিতরে কোনো মানুষ নেই। আমরা যেন এই বহিরঙ্গ ধর্ম না করে আমরা অন্তরটাকে ধার্মিক করতে পারি, ধর্মকে ধারণ করতে পারি, এটা যেন আমাদের সবার অঙ্গীকার হয়। আর সেই আদর্শের পক্ষে আজকে আমরা এই সুফি জাগরণ পরিষদ এই আহ্বানকে সামনে নিয়ে আমাদের সামনের জীবন আমরা দেশবাসীকে, বিশ্ববাসীকে এই শান্তির বার্তা পৌঁছে দিতে চাই। এই কাজগুলো করতে যে বাংলাদেশ, গণতন্ত্র প্রজাতন্ত্রী বাংলাদেশ
আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান, তিনি শুধু দেশেই আলোকিত মানুষ নন, তিনি বিশ্ববাসীর কাছে তিনি একজন আদর্শবান ব্যক্তি। আমরা সেই ব্যক্তির কাছে আশা করাটা আমাদের অধিকার। আমি তাকে আমার শ্রদ্ধা জানি এবং এই পরিষদের সদস্যবৃন্দ যারা রয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানি। আমি তাদের উদাত্ত আহ্বান করব, যারা এই 85টি মাজার ভেঙেছেন তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করা, এবং ভবিষ্যতে যেন কোনো অলিয়া মাজার দরবার পীর মাসায় কান্তা শরীফকে আঘাত না করা হয়। এবার আত্মসমালোচনা দৃষ্টিকোণ থেকে যারা এই মাজারকে পুঁজি করে ব্যবসা করে, আমি তাদেরকে ধিক্কার জানাই, আমি তাদেরকে নিন্দা জানাই। যারা এটাকে নিছক রাজনীতি কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে চান, আমি তাদের প্রতি নিন্দা জানাই। কিন্তু যারা সত্যিকার অর্থে সুবিবাদকে ভালোবেসে, আদর্শকে ভালোবেসে, মানব সেবা নিজের জীবনকে তারা উৎসর্গ করেন, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আপনারা এই পবিত্র আউলিয়াদের মাজারকে সংরক্ষণ করার আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন এবং যারা আক্রমণ করতে আসে তাদেরকে প্রতিহত করার ব্যবস্থা করবেন। আমি এই বক্তব্য বলে রেখে এবং সকলের সার্বিক সহযোগিতা কামনা করে এবং সকলের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি উদাত্ত আহ্বান জানাবো, আকাশ আমার ঘরের চাল, পৃথিবী আমার ঘর, আমি কারো পর নই, আমি সবারই আমি আপন হয়ে এসেছি, আমি আপন হয়ে থাকতে চাই। আমি পৃথিবী ছেড়ে চলে যাব, আমার আদর্শ আমার প্রেম যেন এই সুফিবাদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।